জয় মা শক্তি মহামায়া। কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে বিশেষ মাহাত্ম্যপূর্ণ একটি যন্ত্র দেবো বা একটি নকশা দেবো, যে নকশাটা খুবই পাওয়ারফুল। এই নকশাটা দিয়ে আপনারা যে কোনো বিচ্ছেদ, অর্থাৎ যে কোনো অবৈধ যে কোনো ক্ষেত্রে আপনারা বিচ্ছেদ বা দুজনের মধ্যে ছাড়াছাড়ি করাতে পারবেন। যদি পুরুষের ক্ষেত্রে পুরুষ দিয়ে পুরুষকে করতে পারবেন, স্ত্রী দিয়ে অর্থাৎ মেয়ের ক্ষেত্রে মেয়ের হবে, ছেলে দিয়ে ছেলের হবে, বা মেয়ে ছেলের ক্ষেত্রেও হবে, ছেলে মেয়ের ক্ষেত্রেও হবে। আপনি যেইভাবে বিচ্ছেদ, অর্থাৎ এক কথায় যাদের মধ্যে বিচ্ছেদ করাতে চান বা ছাড়াছাড়ি করাতে চান, তাদের ক্ষেত্রে এটা কাজ করবে, খুব ভালো কাজ করবে। তো ভিডিওটা একটুখানি লম্বা হবে। আগের ভিডিওগুলো যেরকম 2 মিনিট 3 মিনিট করে হয়, এটা একটু 30 সেকেন্ড বা 1 সেকেন্ড 1 মিনিট বেশি হবে। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। তো যাই হোক, আমি নিয়ম বিস্তারিত বলবো। প্রথমে নিয়মটা ভালো করে শুনে নিন। যাদের মধ্যে বিচ্ছেদ বা যাদের মধ্যে ছাড়াছাড়ি বা তালাক করাবেন, তাদের 2 জনের পায়ের মাটি বা গায়ের একটু বস্ত্র নেবেন। নিয়ে আপনাকে তেপুতের মাটি, কালী মন্দিরের মাটি এবং শ্মশানের মাটি, কবরের মাটি, এই 4টে, আর হচ্ছে চৌরাস্তার মাটি, এই 4টে জায়গার, এই 5টা জায়গার মাটি দিয়ে আপনাকে পুতুল বানাতে হবে। হ্যাঁ, এইবার যদি তার পায়ের তলার মাটি যদি পান তাহলে খুবই ভালো। তাহলে ওই পুতুলের মধ্যে ওই মাটিটা দিয়ে পুতুলটা তৈরি করবেন। পুতুল তৈরি করা হয়ে গেলে এই যে নকশাটা দেখতে পাচ্ছেন বা এই যন্ত্রটা ভালো করে অষ্টতিতা, যেমন ধরুন নিম, উচ্ছে বা করলা, ঠিক আছে, মেহগনি, আপনার পটল, এই যে গাছের পাতাগুলো, এক কথায় বলতে গেলে তিতা জাতীয় 8টি গাছের পাতা দিয়ে আপনাকে একটি কালি তৈরি করতে হবে। কালি তৈরি করা হয়ে গেলে নিম গাছের ডাল দিয়ে এই জন্য যন্ত্রটা একটা কাগজের উপরে ভালো করে লিখতে হবে, পুরো সেম টু সেম, যেন কোনো জায়গায় 19-20 বা সমস্যা না হয়। ধীরে সুস্থে ধ্যান, মানে কি মন দিয়ে কাজটা করবেন, অবশ্যই কাজ হবে, যেন খুঁত যেন না থাকে। লেখা হয়ে গেলে তো ওই নকশাটা এই পুতুলটার বুক চিরে পুতুলের মধ্যে ঢুকিয়ে দেবেন। ঢুকানো হয়ে গেলে যে কোনো পুরাতন কবরে বা এইসব কবিরাজ ভাইরা, তান্ত্রিক ভাইরা বা যারা আছেন, যাদের কাছে হাড় হাড্ডি নেই, যারা হাড় হাড্ডি দিয়ে কাজ করতে চাইছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমার কাছে গুরুদেবের দেওয়া 3টি হাড়ি আছে। একটি হচ্ছে হনুমান, একটি হচ্ছে জারদ ও একটি চণ্ডাল আছে। যদি কেউ নিতে চান, খুবই অল্প পয়সার মধ্যে, এর কোনো মূল্য নেই, ঠিক আছে, অর্থাৎ মূল্য খুব বেশি নয়, খুবই অল্প পয়সার মধ্যে। শুধু একটা ফিক্স দক্ষিণা আছে, সেই দক্ষিণাটা দিয়ে, গুরুদেবের দক্ষিণাটা দিয়ে আপনারা নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন। আর এই হাড়গুলো দিয়ে আপনাকে অত পরিশ্রম করতে হবে না, অত খাটনি করতে হবে না যে আপনাকে জাগানোর জন্য। অলরেডি কিছুটা অ্যাক্টিভ থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমি যে বিচ্ছেদটা দিলাম, এটা করে দেখুন, অবশ্যই কাজ হবে। তো নকশাটা লেখা হয়ে গেলে নকশাটা ভালো করে ভাঁজ করে, একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি বলে নকশাটি ভাঁজ করে পুতুলটার বুকটা কেটে পুতুলের মধ্যে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে সেই পুতুলটি যে কোনো পুরাতন কবরে বা চিতার পাশে, বা যার জন্য করা হচ্ছে তাদের 2 জনের রাস্তার মাঝে বা বাড়ির মধ্যে পুঁতে দেবেন। দেখতে পাবেন, যদি সঠিকভাবে কাজ করতে পারেন, সর্বোচ্চ আপনার 24 থেকে 3 দিনের মধ্যে আপনাকে রেজাল্ট দেবে। কিছু কম হোক বেশি হোক, আপনাকে রেজাল্ট দেখাবে।
এই নকশাটা ফেলোয়ার নয়, আর এই নকশাটা বলতে পারবেন না এক কথায় যে কাজ করে না। কিছু কম হোক বেশি হোক কাজ আপনার করে দেখাবে। আপনারা করে দেখুন। হ্যাঁ, যে করবেন কার কতটা কাজ সাকসেস হয়েছে, কতটুকু কমপ্লিট হলো, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। আর এই ভিডিও দেখে যদি আপনার বিন্দুমাত্র উপকৃত হয় বা আমার এই চ্যানেল দেখে যদি আপনাদের কোনো উপকার আসে, তাহলে অবশ্যই লাইক করবেন, 5 জনের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটা। আর যদি আমার চ্যানেল দেখে যদি আপনাদের উপকারিত নাই হয়, তাহলে আমার চ্যানেল দেখতে হবে না। তো যাই হোক, বললাম। হ্যাঁ, এইবার এই বিচ্ছেদরা কিন্তু যখন তখন কাজ করলে কিন্তু হবে না। হ্যাঁ, এর একটা কিন্তু নির্দিষ্ট টাইম আছে। এটা এমনই একটা নকশা, কারণ কিছু কিছু নকশার কিছু কিছু ক্ষেত্রে কিছু টাইম থাকে। সব বিদ্যার কিন্তু সব টাইম এক নয়। অনেকে জানেন 9টা থেকে 12টার মধ্যে বেশিরভাগ বিচ্ছেদ ক্রিয়া করা হয়। ঠিক আছে, 12টার পর থেকে উচ্চাটন, মারণ, স্তম্ভন এইসব ক্রিয়াগুলো হয়, ভালো হয়। তো এই এই যে আমি এখন যে ভিডিওটা বা যে বিচ্ছেদটা দিচ্ছি নকশার মাধ্যমে, এইটা আপনাকে করতে হবে শনিবার বা অমাবস্যার দিন। অন্য কোনো দিন করলে কিন্তু হবে না। শনিবার দিন সকালবেলা সূর্য ওঠার আগে, সূর্য উঠে গেল, উঠে আর 10 মিনিটের মধ্যে, অর্থাৎ সূর্য ওঠার 10 মিনিট পর থেকে আপনাকে এই নকশাটা কাগজের মধ্যে লেখা শুরু করতে হবে। লেখা শুরু হয়ে যাওয়ার পরে আপনাকে যেরকম নিয়ম বললাম সেরকম নিয়মভাবে আপনারা কাজ করবেন। লিখে ওই পুতুলটা বানিয়ে পুতুলের মধ্যে পুক চিরে ওটার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে পুতুলটাকে জাগিয়ে শ্মশানে বা কবরে পুঁতে দেবেন। হয়ে গেল আপনার কাজ কমপ্লিট। ঠিক আছে, যাই হোক, নকশা আমি দিয়ে দিচ্ছি। যদি কোনো ব্যক্তি যদি কোনো সমস্যা বা